গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রচুর সকাল সকাল উঠে গেছে আজকে, প্রচুর আজকে স্কুল নেই, কারণ আজকে তো ফ্রাইডে, আজকের বদলে ওদের কালকে স্যাটারডে স্কুল হবে। আজকে কোনো কারণে একটা স্কুল হচ্ছে না। তো পুচু আজকে কোথায় যাবে মাম্মি? জফলা? তুমি আমার মামা বাড়ি যাবে? তুমি আমার মামা বাড়ি যাবে? হুম, পুচু আজকে আমার মামা বাড়িতে, মানে জফলাতে আজকে আমাদের সেই 24 পরব শুরু হচ্ছে, ওখানে পুচু চলে যাবে মায়ের সঙ্গে। আমাদের এখানেও 24 পরব আগের থেকে শুরু হচ্ছে। তুমি এইখানে দেখবে না পরব? এখানে ছোটোখাটো খেলনা বিক্রি হয়, শুনতে পাচ্ছ? আমার যে মামা বাড়ি সেখানে আজকে 24 পরব শুরু হচ্ছে, আর আমাদের বাড়ির এখানেও আজকে 24 পরব শুরু হচ্ছে। মা যাবে, মা একটু মামা বাড়িতে যাবে আজকে। মা বলছে পুচুকে নিয়ে চলে যাব, তো যাক। আর আমরা আবার পরশু দিন যাবো হয়তো। এত বড় টিপকে পরিয়ে দিয়েছে তোমাকে পিপি। কো দেখি, সেই তুমি ছোটবেলায় এরকম বড় বড় তোমাকে টিপ পরানো তো, জানো? তোমার গুরুজি বলেছে? কি বলেছে? তাই? ভয় এবার কি আছে মা? ভয় বলে কিছু নেই। সেটাই তো। বুঝতে পেরেছি। আর পুজোকে এখন খাওয়াচ্ছি দুধ কমপ্লেক্স। এখন 11টা বাজছে প্রায়, আর বাবা ওখানে শাক বাচ্চে বসে বসে, আর বোন করছে একে শিব পুজো, এই যে আমুল দুধ দিয়ে। এই যে প্রচুর খেলনা নিয়ে সব খেলছিল, বিছানাতে অবস্থা খারাপ করে দিয়েছিল। এখন আমার পিপি বলেছে, পিপি কথা শুনে সব গুছিয়ে দিচ্ছে। ও, কার্টুনের জন্যে? হ্যাঁ, নিজের থেকে গুছাচ্ছ না? নিজের মন থেকে গুছাচ্ছ না? তাহলে বলছে পিপির জন্য। পিপি বলে যদি সব গুছিয়ে দিস তাহলে তোকে কার্টুন দেবো। সেই কার্টুনের আশাতে ও এখন সব গুছাচ্ছে, নাহলে গুছাতো না, সব ফেলে রেখে দিত। আমার সেই পায়ে লেগে গেছিল না গ্রিলে, তো সেটা এখন মেয়ে বিটারির নিচে একটা কাপে করে, তো এখন ওখানে ড্রেসিং করছে, তারপর আবার মলম লাগিয়ে দেবে। মাম্মি এত ভালোবাসো? এইসব করতে দেখেছি খুব ভালোবাসে, কারণ মলম লাগিয়ে দিতে, বিটামিন লাগিয়ে দিতে, ড্রেসিং করতে, ব্যান্ডেজ করতে খুব পছন্দ করে। হয়েছে? ধরবো? এটা নোংরা হয়েছে? ঠিক আছে। তুলোটা নিচে নামালে তো সেটা তোমার আর স্টেলাইজ থাকবে না। ঠিক আছে, নাও করো। নিচে নামাতে নেই, তুলো। চলো তাড়াতাড়ি করো, দাদার সঙ্গে বেরোবো। এসি সার্ভিস করতে এসছে, তো এখন ইনডোরে দেখছে কিছু প্রবলেম আছে কিনা, তারপরে আউটডোর দেখবে। এসি সারতে এসেছিলো, তো এসি দেখে গেলো এসির সব গ্যাস বেরিয়ে গেছে। ওই ছাদে তো আউটডোর ইউনিটে ছিল, তো ঘর শুরু হওয়ার সময় নামিয়েছিলাম নিচে, তো তখন মনে হয় ওই আপনার কোনো জায়গাতে ভালো করে জয়েন্ট কিছু হয়নি, ওইখান থেকে গ্যাস বেরোচ্ছে। তো এখন গ্যাস চার্জ করতে হবে, তো গ্যাস চার্জ করতে 4000 টাকা লাগবে। আজকে হবেও না, 2-3 দিন দেরি হবে এখন। তো চলো কী করবো, এখন লোকসান থাকলে কিছু করারও নেই। ওরা এখন লাগিয়ে দিয়ে চলে গেছে, পরে আসবে। ডিউটি থেকে চলে এসছে, মর্নিং ছিল। আর পিসি ভাইজি কি করছে দেখাচ্ছে আমাদেরকে, দেখান। এই দেখুন পিসি ভাইজির অবস্থা। ওই হচ্ছে আই মাস্কগুলো হয় না আপনার, যেগুলো সেই ট্রাভেলের সময় পরে, ওগুলো সেই ডেলিভারি এসছে আজকে। দেখুন ওইগুলো পরে ঘুমোচ্ছে, দেখেছি এদের কী অবস্থা। ও পিপি একটা পুজোকে পরিয়েছে, একটা নিজে পরেছে, দিয়ে ঘুমোচ্ছে। কি অবস্থা! কি বলে, ব্লাইন্ড বলে মনে হয়। রাম থেকে উঠে দিদির চুল চুড়তে লেগে গেছে। মা, ওর চুল চুড়তে কেউ নেই নাকি? আর ওই যে মেয়ে আছে, ওর মেয়ে আছে, বৌমা আছে, মাথা দুটো চুল আছে। আর তোমার মায়ের থেকে, তোমার পিপির থেকে বেশি আছে এখনো চুল। হ্যাঁ, তোমার দিদির গোছা ভরা চুল। ঠিক আছে, তুমি চুল চুড়ো, হ্যাঁ, ভালো করে বিনুনি করে দাও।
বাড়ি তোমাদের, এটা মেয়ে নয়, বিউটি পার্লার নয়, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছি। আর আমি আর বাবা এখন বেরোবো ইলেকট্রিকের কটা জিনিস নিয়ে আসতে, ওই কনসিলের জন্য। চলো, ইলেকট্রিক দোকানে এখন মালগুলো সব প্যাকিং করাচ্ছি, এই বস্তায় প্যাকিং করে নিয়ে যাবো। এই যে অঙ্কু চলে এসছে আমাদের বাড়িতে, আর এই যে পুচু খেলছে ওর সাথে, সব খেলনা বের করেছে, বালিশগুলো সব কি করে দিচ্ছে। পুচু, বালিশগুলো অমনি করে রেখেছো কেন? বাবার কাজ। সব খেলনা বের করে দিয়েছে। বেশ ভালো। হ্যাঁ, আমরা চলে এসেছি ছাদে, প্রচন্ড মেঘ করেছে। এই যে পুচু, এই যে পুচু খেলছে। এই যে দেখুন কি মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে, মেঘ ডাকছেও। হ্যাঁ, বালি দিস না পুচু গায়ে, বালিশ বলছি, বালিতেই রাখো বালিগুলো। পুচু এখন সব বালি ঘেটে একাকার কাণ্ড করছে বিকেলবেলা। বুনু বানিয়েছে হোয়াইট সস পাস্তা, অনেক কথা শুনিয়েছি আমি, এই জন্য বানিয়ে দিয়েছে। কবে থেকে আমি না থাকলে, মানে ডিউটিতে থাকলে, ওরা সন্ধ্যেবেলা রোজ কিছু না কিছু বানিয়ে খায়, আমাকে দেয় না। তা তো হবেই, পুচুও খাচ্ছে। কি ভিডিও করব? আচ্ছা কর, গান শোনা। এটা কি গান? কার্টুনের গান। পাগলটা খা। ইলেকট্রিকের দোকান থেকে চলে এসেছি, তো বৃষ্টি পড়েছিল, ভিজে গেছি, একটু ভিজে গেছিলাম। আপনার রেনকোটও কিনলাম, রেনকোট কেনাই হচ্ছিল না, কিনবো করছিলাম প্রত্যেকবারে, তো আজকে রেনকোট কিনেই নিয়েছি। রেনকোট কিনেছি, 700 টাকা পড়লো রেনকোটটা, জানেন। আর ঘরে এসে এই দেখুন হোয়াইট সস পাস্তা বানিয়েছে। হোয়াইট সস পাস্তা আমার ফেভারিট, আমারও ফেভারিট, আমার মেয়েরও ফেভারিট। তো চলো খেয়ে নিই। হেভি হয়েছে, মা একটু গরম করে দিয়েছে, তাও মানে যে টাটকা খাওয়ার যে মজা সেটা অতটা নেই, তো ভালোই হয়েছে, একটু আবার সগিও হয়ে গেছে। বুঝছো না, তুমি কি জানো ইলেকট্রিকের জিনিসপত্র নিতে গিয়ে বৃষ্টিতে আটকে গেছিলাম, আর আসতে পারছিলাম না বৃষ্টিতে। বৃষ্টি পড়ছিল, কী করে আসবো, দিয়ে রেনকোট কিনেছি, জানো একটা রেনকোট। তোমার যেমন রেনকোট আছে, আমি একটা রেনকোট নিয়েছি, দেখবে, দেখাচ্ছি দাও। এই দেখুন রেনকোটটা, ভালো, খারাপ নয় রেনকোটটা। এই দেখো, এই দেখো। হ্যাঁ, আমি এটা কিনে পরেছিলাম, তুমি একদম ঠিক ভেবেছ, কারণ বৃষ্টি পড়েছিল না। আর মা কই? হ্যাঁ, ওই জন্যই পরেছিলাম, ঠিক। আর আজকে যে এখানে পরব বসে, তুমি যাওনি 24 পরবে? বৃষ্টি পড়েছিল, কত দোকান এসেছি জানো। কালকের থেকে আমরা যাবো। হ্যাঁ, এখনো তো দোকানগুলো খোলেনি, আগে বিদ্যুৎ হচ্ছিল না। আর মা কই? মা হ্যাঁ, আর সে মূর্তি হবে জানো কত। হ্যাঁ, আর মা কই? বাথরুম গেছে, টয়লেট গেছে। ও, পড়াশোনা করে নাও। বাবা ঠিক আছে, আমার পাশে একটু বসো না, এই হোমওয়ার্কগুলো একটু করে দাও। এই হোমওয়ার্কটা করা হয়ে গেছে। ঠিক আছে, করে দিচ্ছি না। তুমি পারবে স্কুলের হোমওয়ার্ক? আমি চেষ্টা করব, পারি কিনা দেখি। এইগুলো তো এইটা করা হয়ে গেছে। হুম, এইটা ওটা কিছু না, ওটা কিছু না। তোমার নাম টিকিটা। কি না? টিকিটা। টিকিটা? টিকিটা, আমার নাম টিকিটা। বলছে মায়ের নাম চন্ডালিকা। ওই জন্য নাম চন্ডালিকা। এ বাবা, এটুটা মাথায় নাকে দিয়ে যায়।
বোঁদের রসটা তোমার মাথায় লাগিয়ে দিই জানো? আচ্ছা চন্ডালিকে নামটা কি প্রথম রেখেছিল? কে রেখেছিল চন্ডালিকে নামটা? কে? এই আমি রাখিনি, আমি বলিনি না সব। কানুটা এই পেটটা কোথায় রে? কিটা? এটা কোথায় বন্ধুটা? ওটা স্পেক্টার সার নেম ওটা ভুলে গেল। কি নেম বলছে? পেট নেম? স্পেক্টেল পেন্ডিং সার নেম ওটা। পেন্ডিং সার ওটা পদবী, বাংলায় বলে পদবী। তোমাকে আর বুঝাতে হবে না। বাবা শুনতে পাচ্ছ কি ডায়লগ শুনতে পাচ্ছ? অন্য কি ডায়লগ? ওই যে দিয়ে দিলে বলছে তোমাকে বুঝাতে হবে, শুনতে পাচ্ছ? সব সময় আমাকে এরকম বলে, জানো তো, আমাকে একটু এই চন্দ্রিকা এই মাকে চন্দ্রলাকে বলতে নেই, সন্ধ্যাবেলা মাকে তুমি ডাকলে বলবে এই চন্দ্রিকা বল। এরকম বলবো? আমার এই বাড়িতে কোনো মান সম্মান নেই, আমি এখন রাত্রিবেলায় বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তোমাকে এঠো করে দিচ্ছে, তাকে স্নান করেছে, তারপরে বেরোবে। তোমার একটু হাতটা মাথায় দিয়ে দিয়েছে। তুমি নাকে হাত দিও না গো। আমি এইখানটা চুল খাই, আমি কিন্তু চুল কাটতে পারবো না নাকের পাশটায়। ওকে কিন্তু রুটি আর ডালি খাইছি, অন্য কিছু খাওয়াইনি। এই রুকিয়া দেখ কি সারা অবস্থা বাজছে, তোমার দাদা এখনো ঘর ঢুকে নেই, দাদাকে একটু বকে দেবে। আমি বলতে আসবে পাগল থাকলো তো রাখি যাবে খায়। খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে গেছে। ও এই আমার এই বোনটা দে। তুই কি খাচ্ছিস এরকম করে? হ্যাঁ না না, ও কি খাচ্ছে এরকম করে? এগুলো মাথাটা ঢুকিলে আমার মাথায় ঢুকি না। কিছু হাসি দেখছেন? ওই যেখানে পুতুলটা গুনছে। কই কোন পুতুলটা? ও ওই যে তুমি ভয় পেয়ে গেছো? ওইটুকু পুতুলটা থেকে ভয় পেয়ে গেছো তুমি? হঠাৎ করে জানলাটা খুলে দিই। ভয় পেয়ে গেছো? এ ওটা কার কাজ? ওটা কার কাজ? কোনো কোনো চুল শোকাতে দিয়েছে, চুলটাকে শ্যাম্পু করেছিল। এ বুনু মা নাকি একদিন ভয় পেয়ে জানিস বুনু? তুই রেখেছিস ওখানে এরকম করে? চুলটাকে শ্যাম্পু করে করে শুকাতে দিয়েছিল। মা তুমি ভয় পেলে, সত্যি ভয় পেলে নাকি? রাখিস না ওটা, ভয় পেয়ে যাবো। ওই যে এ বুঝু ওই যে একটা পুতুল আছে না, ওই পুতুলটা দেখে মা ভয় পেয়ে গেছে। আমি বলেছি তোকে কি বললে? বললাম তুমি আমার নাম ধরে রাখো আমি তোমার নাম ধরে রাখবো। তুই তোর নাম ধরে রাখবি, বাবার নাম ধরে রাখবি? বলছে বলছে আমাকে সারাদিন শোনো শোনো বলে ডাকো না, আমি অদ্বৈত বলে ডাকবো। কত সাহস। আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাতে রাতে।